নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। কে এই আত্মোদ, যার সত্তাতে সকলে সত্তাবান, যার বলে সকলে বলি, যার ছন্দে সকলে প্রাণ নিত্যময়? বিনয়পূর্ণ প্রার্থনা পুঞ্জীভূত হয়ে উঠল মনের মধ্যে। অভিমান বিগলিত করো, প্রাণের মধ্যে পরম নৃত্যের ছন্দে ছন্দে অহংকারের শৃঙ্খল চূর্ণ চূর্ণ হয়ে যাক। আরেক দিন গিয়েছে অশ্বিনী, সঙ্গে কয়টি যুবক। তাদের লক্ষ্য করে ঠাকুর বললেন, এরা এসেছেন কেন? আপনাকে দেখতে, বললে অশ্বিনী। আমাকে দেখবে কি গো, ঘুরে ঘুরে বরং বিল্ডিং টিল্ডিং দেখুক। অশ্বিনী হাসল। সে কি কথা, আপনাকে দেখতে এসেছে, ইট বালি চুন দেখবে কি? তবে বলতে চাও এরা চকমকি পাথর? ঠুকলে আগুন বেরোবে? 1000 বছর জলে ফেলে রাখলেও আগুন ছাড়া হবে না। হায়, আমাদের ঠুকলে আগুন বেরোয় কই? আবার হাসল অশ্বিনী। আপনি কি আচ্ছাদিত আগুন? আপনি দীপিত আগুন। যে ভাস্করের কাছে আরোগ্য, আপনি সেই ভাস্কর। যে হুতাশনের কাছে ধন, আপনি সেই হুতাশন। পরমায়ু, পরম ধন প্রদাতা। আরও একদিন গিয়েছে। বালক স্বভাবে বললেন ঠাকুর, ওগো, সেই যে কাক কুললে ভস ভস করে ওঠে, একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো? অশ্বিনী বললে, লেমনেড খাবেন? আবদারের গলায় বললেন, আনো না একটা। একটা এনে দিল অশ্বিনী। ঠাকুর খেলেন আনন্দ করে। অশ্বিনী জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার জাতিভেদ আছে? আর কই আছে, কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি। আচ্ছা, কেশববাবু কেমন লোক? ওগো, সে যে দৈবী মানুষ। একটু থেমে আবার বললেন ঠাকুর, একটা লোক জগৎ মাতিয়ে দিল, কত বড় শক্তি। তারপর আবার একটু থামলেন, বললেন, কিন্তু জাতিভেদ জোর করে টেনে ছিঁড়তে চেও না। ও আপনি খসে যায়, যেমন নারকোল গাছের বালতো আপনি খসে পড়ে, তেমনি। এই দেখো না, সেদিন একটা লম্বা দাড়িওয়ালা লোক বরফ নিয়ে এসেছিল। এত বরফ ভালোবাসি, অথচ ওর থেকে কিছুতেই খেতে ইচ্ছে হলো না। আবার একটু পরে আরেকজন বরফ নিয়ে এলো। ক্যাচড় ম্যাচড় করে খেয়ে ফেললাম চিবিয়ে। আর ত্রৈলোক্যবাবু কেমন লোক? আবার জিজ্ঞাসা করলো অশ্বিনী। ত্রৈলোক্য? আহা, বেশ লোক, বেড়ে গায়। সেদিন দক্ষিণেশ্বরে ত্রৈলোক্য এসেছে ঠাকুরকে গান শোনাতে। মার গান ধরেছে ত্রৈলোক্য। মা তোমার কোলে নিয়ে অঞ্চলে থেকে আমায় বুকে করে রাখো। প্রেমে কাঁদছেন ঠাকুর, বলছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার গাইল, হরি আপনি নাচো আপনি গাও, আপনি বাজাও তালে তালে। মানুষ তো সাক্ষী গোপাল, মিছে আমার আমার বলে। ঠাকুর বললেন গদগদ হয়ে, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক। যে সমুদ্রে গিয়েছে সেই দেখতে পারে সমুদ্রের জল। গান শেষে ত্রৈলোক্য বললে, আহা ঈশ্বরের রচনা কি সুন্দর, দপ করে দেখিয়ে দেয়, হিসেব করে সুন্দরের বোধ আসে না। বললেন ঠাকুর, সেই সেদিন শিবের মাথায় ফুল দিচ্ছি, হঠাৎ দেখিয়ে দিলে এই বিশ্ব সৃষ্টি, এই বিরাট মূর্তি শিব। তখন শিব গড়ে পুজো বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যেন ফুলের গাছগুলি এক একটি ফুলের তোড়া। সেই থেকে বন্ধ হলো ফুল তোলা। মানুষকেও ঠিক সেই রকম দেখি, তিনিই যেন মানুষের শরীরটাকে নিয়ে
হেলে দুলে বেড়াচ্ছেন, যেন ঢেউয়ের উপর একটা সাদা বালিশ ভাসছে, নড়ছে চড়ছে, উঠছে পড়ছে। আগের কথায় জের টানল অশ্বিনী, প্রশ্ন করল, আর শিবনাথবাবু কেমন লোক? বেশ লোক, তবে তর্ক করে যে। একটু থেমে বললেন, শিবনাথকে দেখলে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোরকে দেখে ভারী খুশি, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে বসে। ওং নীরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।